আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2 অধ্যায় 4 বি কতিপয় চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ক্লাসটা শেয়ার করে দিবেন। এই চ্যাপ্টারের 60টা সূত্র যদি দেখা যায় তাহলে এনাফ। 60টা সূত্র দেখা যায় অঙ্কগুলো শেষ হয়ে গেছে। এই সূত্রগুলো আপনারা পারেন, ওই যে আগের ক্লাসে করে আসছেন। একটা হচ্ছে ইউবি সূত্র, যে এক সাপেক্ষে, আবার আরেকটা সূত্র হচ্ছে ওয়াই সাপেক্ষে ইউবি সূত্র, আর একটা ইউ বাই বি এর সূত্র, আর হচ্ছে ইউবি ডাব্লিউ এর সূত্র, যে অন্তরীকরণ। এই 4টা সূত্র দেখলেই এনাফ। তো আর কথা না বেড়ে ক্লাসে চলে যায়। আমি এখন সমাধান করব এক্সাম্পল 5। এফ অফ এক্স ওয়াই জেড দেওয়া আছে, এটা ডাকটা দেওয়া আছে এখানে। আমাদের চাইছি কত, এক সাপেক্ষে, এটার আমাকে এক সাপেক্ষে একবার মান বের করতে হবে এবং ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে মান বের করতে হবে এবং কি জেড সাপেক্ষে মান বের করতে হবে। তাহলে আমরা করি। প্রদত্ত ফাংশন এটা আমরা কি করব, এক সাপেক্ষে কি করব, আমরা এটা কি করব, এক সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। দেখেন এখানে কি করছে, ইউবি সূত্র পড়েছে, এটা ধরি ইউ, এটা ধরি কত বি, ইউবি এর সূত্র পড়ে গেছে। তাহলে আমরা ইউবি এর সূত্র কি জানি, একটা ইউ স্থির থাকলে বি এর অন্তরীকরণ করতে হয় এবং যোগ চিহ্ন দিতে হয়, এবং বি স্থির থাকলে ইউ এর অন্তরীকরণ করতে হয়, যেটা যে ইউ। আর এটার আমরা কি করছি, অন্তরীকরণ ডেল বাই ডেল এক্স, এটা প্লাস বি স্থির রয়েছে, এটা কি করছি আমরা অন্তরীকরণ করছি। এখানে দেখেন এটা তো স্থির রয়েছে, এটা দেখেন এক্স টু দি পাওয়ার এন এর দেখেন অন্তরীকরণ সূত্র করছে এক্স টু দি পাওয়ার, মানে টুটা সামনে আসবে, টু সাইন এইচ, এটা যা আছে তার রয়েছে। এখন এটা তো আবার এন আছে এক্স টু দি পাওয়ার এন, আবার এটা কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। সাইন এইচ এর করলে কি হবে, কস এইচ, এখানে যা ছিল তাই। কিন্তু এটারে কি করতে হবে, আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে টু, এই টুটা কি আসবে, এখানে আসে যাবে টু এক্স ওয়াই জেড, টু এক্স ওয়াই জেড। তারপর আবার কি এটা কি স্থির আছে, যেটা স্থির আছে এটা কি করতে হবে, আমাদের অন্তরীকরণ করতে হবে এক্স সাপেক্ষে। তাহলে কজ এক্স এর করলে কি হবে, মাইনাস সাইন এক্স, সাইন এক্স। কিন্তু এটা তার এক্স না, এটা যদি আবার করি তাহলে কি হবে, 1/2 এক্স, মানে পুরো এক্স। পুরোটা তো আবার এক্স না, তাহলে এটা যদি আবার করি তাহলে কি হবে, এক্স জেড যদি আবার অন্তরীকরণ তাহলে কি হবে, এক্স এর করলে 1 আর জেড, জেড। আশা করি অন্তরীকরণটা সবাই বুঝতে পারছেন। অন্তরীকরণ অনেকটি ক্লাস আছে এবং আপনারা বড় ক্লাসে পড়েন, অবশ্যই অন্তরীকরণটা বুঝতে পারছেন এটা। তারপর দেখেন 2 আর 2 কত, 4, 4xyz, যে 4xyz cos, এটা ছিল, এটা রাখছি sin h, এটা ছিল, এটা রাখছি cos h, যা আছে তাই রাখছি। দেখেন প্লাসে মাইনাসে কি হয়েছে, মাইনাস। এটার সাথে কি এটা গুণাকার আছে না, তা দেখেন এই গুণই করা হয়েছে, জেড বাই 2√x যেটা। তারপর এটা ছিল আর এটা ছিল, এটাই বসাইছি। এখান থেকে আমি একটা লাইন বাড়াইছি, জেড সমান কি লেখা, জেড রুট জেড ইন্টু রুট জেড, যে কথা জেড কি একই কথা, মানে গুণ করলে কি হয়ে যায়, রুট জেড হোল স্কোয়ার, রুট স্কোয়ার কাটা গেলে থাকলে কত জেড, মানে কি আমরা এটার সময় এটা কি লিখতে পারি, উপরে রুট জেড নিচে রুট জেড, এটা কি বাদ, তাহলে বাদ গেলে থাকবে কত, রুট জেড বাই কত, 2√x, রুট জেড বাই 2√x, আর বাকিটা কি ঠিক হয়ে আছে, বাকিটা কি ঠিকই রাখছি, যে এটা লাইনটা ধরে না তাই নিচে লিখে দিচ্ছি আমরা। এখন আমরা কি পাইছি, এক সাপেক্ষে পাইছি, এখন আমরা কি করবো, ওয়াই সাপেক্ষে বের করবো। ডাক্তার আমি লিখে নিয়েছি না, অপর পৃষ্ঠে বারবার উল্টাইতে হবে। এখন এটা আমরা কি করবো, ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করবো। আবার কি ইউবি সূত্র পড়ছি, ইউবি সূত্রটা আমরা জাস্ট এখানে প্রয়োগ করছি। প্রয়োগ করার পরে দেখেন এখানে একটা লাইন শর্ট হয়ে গেছে, এটা কি করছি আমরা, ওয়াই সাপেক্ষে তো করতেছি, এখানে তো ওয়াই নাই, তাহলে ওয়াই না থাকলে এটা কি, সবটা কি ধ্রুবক, ধ্রুবকের মান কি হয়ে যায়, জিরো, জিরোর সাথে এটা গুণ করলে কি হয়ে যায়, পুরোটা কি জিরো হয়ে যাবে, তাহলে এই অপশনটা কি বাদ, শুধু আছে কি তো এটা।
এখন এটারে কি করবো আমরা ওয়াই সাপেক্ষে কি করবো অন্তরীকরণ করব। এখানে যা ছিল তাই রয়েছে, এটা রয়েছে এক্স টু দি পাওয়ার এন এ করে টুটা সামনে আসবে টু সাইন এইচ, এটা আছে সাইন এইচ, সাইন এইচ এটা করলে আবার কি হবে কজ এইচ। এটা তো আবার রয়েছে, এটা কি করতে হবে আমাদের, যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছি ওয়াই এর করলে ওয়ান, আর এটা কি ধ্রুবক না, তাহলে এটা কি ঠিক থাকবে, তাহলে কি ওয়াই এর করলে ওয়ান, এক্স স্কোয়ার জেড, এক্স স্কোয়ার জেড। আমি খুব বেগে বেগে করে দিছি। এখন কি আছে দেখেন, টু টু এক্স স্কোয়ার জেড, টু এক্স স্কোয়ার জেড কস এটা আছে, এটা লিখছি সাইন এস, যা আছে তাই লিখছি, যা আছে তাই লিখছি। আমার এই ওয়াই সাপেক্ষে শেষ। এখন কি করতে হবে আমাদের, জেড সাপেক্ষে করতে হবে। ওই যে সূত্রটা দেখে আমরা কি করছি, ইউবির সূত্র প্রয়োগ করছি, জেড সাপেক্ষে জন্য কি জেড লিখছি। দেখেন যে অন্তরীকরণ তার বারবার বলতে হয় না, যা ছিল তাই রাখছি, যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রতে করছি। এটা আগে যেভাবে করছি ঠিক একইভাবে এটা আমরা কি করছি করে নিছি। দেখেন এফ এক্স এর সাপেক্ষে যখন করছিলাম ঠিক এইভাবেই। আমি দেখানোর জন্য আমার ক্যামেরা দুটো রাখছি, আপনারা দেখতে পারবেন। তারপর দেখেন টু টু এক্স স্কোয়ার ওয়াই, টু এক্স স্কোয়ার ওয়াই লিখছি, যা ছিল তাই লিখছি, যে এখানে যা ছিল তাই লিখছি, এখানে যা ছিল তাই লিখছি। তারপর কি হয়ে যায়, প্লাসে মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, মাইনাস। এটার সাথে কি এটা কি গুণ আকার আছে, এটা আমরা গুণ করছি, গুণ করার পর এটা হয়েছে। যে আগের মতো যে ভাঙছিলাম এখানে এক্স আছে, আমি কি লিখছিলে এক্স, তাহলে এক্স যে কথা রুট এক্স আর ইন্টু রুট এক্স কি একই কথা, উপরে নিচে কাটাকাটি করলে কি হয়ে যাচ্ছে, আমরা এটা হয়ে যাচ্ছে এক্স বাই টু রুট জেড। যে আমি একটু সাজাই লিখছি এখানে। আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, ঠিক আছে, খাতায় তুলবেন, তাহলে অঙ্কটা বিস্তারিত বুঝতে পারবেন। আচ্ছা এটার সমাধান এখানেই শেষ। এখান দেখেন এক্সাম্পল 21, যদি ইউ সমান এফ অফ আর এবং আর সমান এত হয়, তবে দেখাও যে এটা সমান আমাদের কি এটা সমান এটা কি আমাদের প্রমাণ করতে হবে। এখানে দেখেন এক্স এর সাপেক্ষে এবার অন্তর্গত করছে দুইবার, আমরা কি করবো, ইউডারে কি করবো, এক্স এর সাপেক্ষে একবার করবো, দুইবার অন্তর্গত করবো। এই যে ইউডারে কি করবো আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে কি করবো, দুইবার অন্তর্গত করবো। তারপর যে মানটা পাবো ওটা কি করবো আমরা যোগ করে দিব। আচ্ছা দেখেন দেওয়া আছে ইউ সমান কত এফ অফ আর, এটা দিলাম 1 নং সমীকরণ, এবং আর দেওয়া আছে এটা দিলাম কি 2 নং সমীকরণ। 2 হতে পাই আমরা কি করছি, উভয় পক্ষে কি করছি বর্গ করছি, তাহলে কি হবে আর স্কোয়ার সমান কি পাবো এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। এটা এই লাইনটি এই জন্য করছি যে তাহলে আমাদের অন্তরীকরণ করতে কি হবে, আমাদের সুবিধা হবে। 3 নং সমীকরণে আংশিক অন্তরীকরণ করে পাই এক্স, মানে এটা কি করবো আমরা 3 নং সমীকরণটা কি করবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, মানে আংশিক অন্তরীকরণ করবো। 2 আর করলে কত হইব, আর স্কোয়ার হলে কত 2 আর, এই যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি তাহলে এটা কি হবে আবার ডেল আর বাই ডেল এক্স সমান এক্স হিসাবে করলে কি হবে 2x হয়ে যাবে না, 2x, আর এটা তো ধ্রুবক, এটা আমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তারপর এখান থেকে কি বার করবো আমরা, ডেল আর বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু 2x, আর 2 আরটা কি নিচে এসে দেবো, তাহলে 2 2 কাটা থাকতেছে কত এক্স বাই আর, ডেল আর বাই ডেল এক্স এর মান পাচ্ছি এক্স বাই আর, এই মানটা মনে রাখতে হবে, আমাদের পরবর্তীতে কাজে লাগবে। যে যেখানে পাবো আমরা ডেল আর বাই ডেল এক্স, ওইখানে কি বসাই দেবো আমরা এক্স বাই আর বসাই দেবো। এখন আবার কি আবার 3 নং সমীকরণে কি ওয়াই সাপেক্ষে কি করবো আংশিক অন্তরীকরণ করব। যে 3 নং যে সমীকরণ 3 নং যে সমীকরণ আছে এটা একবার কি করছি এক্স এর সাপেক্ষে করছি, এখন কি করবো ওয়াই সাপেক্ষে কি করবো অন্তরীকরণ করব। তাহলে আমরা কি পাবো 2r ডেল আর বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কত 2y, যেহেতু এক্স এর সাপেক্ষে করতে ওয়াই এর সাপেক্ষে করতেছি তাহলে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে থাকবে কত 2y। একইভাবে ডেল আর বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 2y, এই 2rটার নিচে এসে দেবো 2 এ 2 কাটা থাকছে y বাই আর, এই মানটাও আমাদের কাজে লাগবে। ডেল যেখানে আমরা কত পাবো ডেল আর বাই ডেল ওয়াই পাবো, সেখানে ওয়াই বাই আর কি করবো আমরা বসিয়ে দিব।
যে 1 নং যে সমীকরণটা ছিল আমি এখানে লিখে দিছি, দেখা সুবিধা হতো না, তো বারবার পৃষ্ঠা উল্টাতে হতো। 1 নং সমীকরণে কি করে x এর সাপেক্ষে কি আংশিক অন্তরীকরণ করব। তো ইউ তাহলে কি হয়, এটা অন্তরীকরণ আংশিক অন্তরীকরণ লিখে ডেল ইউ বাই ডেল এক্স সমান, এটা কি আছে এফ অফ আর থাকে না, তাহলে এটা কি হয়ে যাবো এফ প্রাইম আর একবার অন্তরীকরণ করলে। যদি এক্স সাপেক্ষে করতে হচ্ছে তাহলে কি হবে, আবার কি হবে ডেল আর বাই ডেল এক্স। যে ডেল আর বাই ডেল এক্স মানে আমরা কত পাইছিলাম এই পৃষ্ঠায়, ডেল আর বাই ডেল এক্স এক্স বাই আর, যে ডেল আর বাই ডেল এক্স বাই, যে মানটা আমরা কি করছি এখানে বসিয়ে দিছি। আচ্ছা ডেল ইউ বাই ডেল এক্স, এটা সময় আমরা কি লিখতে পারি 1 বাই আর ইন্টু কত এক্স, এটা যে কথা এটা কি একই কথা। এখন দেখেন এটারে কি করবো, আবার এক্স এর সাপেক্ষে আমরা কি আংশিক অন্তরীকরণ করব, কারণ আমাদের মানে দেওয়া আছে কত ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, যে এই যে উত্তরে যে ডেল স্কোয়ার ইউ মানে কি এটা কি আবার যেহেতু এটা পাইছি আমরা, তাহলে এটা কি আবার অন্তরীকরণ করলে কি পাবো আমরা ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। এই জন্য আমরা আবার কি করবো, এটা কি করবো অন্তরীকরণ করব। এটা দেখেন ইউ বি ডাব্লিউ সূত্র বেরিয়ে গেছে, অন্তরীকরণ কত ইউ বি ডাব্লিউ সূত্র বেরিয়েছে, তাহলে কি যে কোনো দুইটা স্থির থাকবো এবং একটাকে অন্তরীকরণ করতে হবো। এভাবে কি এই দুইটা স্থির থাকলে এটার অন্তরীকরণ করব, এই দুইটা স্থির থাকলে এটার অন্তরীকরণ করব, ঠিক আছে। আবার যদি এই দুইটা স্থির থাকে এটার অন্তরীকরণ করব, এইভাবে আর ইউ বি ডাব্লিউর অন্তরীকরণ সূত্রটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কি করছি এটা আর এটা স্থির রাখছি, আর কি এক্স এর কি করব আমরা অন্তরীকরণ করব, যেটা প্লাস এইটা আর এইটার স্থির রাখবো 1 বাই আর কি অন্তরীকরণ করব। আবার এখানে কি এটার এটা স্থির রাখবো, এটা কি করছি আমরা অন্তরীকরণ করছি এইভাবে। এটা তো স্থির রয়েছে, এক্স এর অন্তরীকরণ করলে কত হবে 1, এটা স্থির রয়েছে, এটা 1 বাই আর এর যদি অন্তরীকরণ করি এটা এটার আমরা কি আছে আর টু দেব মাইনাস 1 আছে না, এস টু দেব এন এর অন্তরীকরণ কি আছে মাইনাস 1টা কি সামনে আসে, মাইনাস 1টা সামনে আনছি আর এক করে কমে, তাহলে এখানে কি হবে মাইনাস 2 হবে, তাহলে আর টু দি পাওয়ার মাইনাস 2 যে কথা 1 বাই আর স্কোয়ার কি একই কথা, ঠিক আছে। তারপর আর এরা আবার আবার করলে কি ডেল আর বাই ডেল ডেল এক্স প্লাস এখানে এটা আর এটা কি স্থির আছে এটারই করি আবার, যে দেখাইছিলাম যে তাহলে এফ প্রাইম আছে তাহলে এফ ডাবল প্রাইম হয়ে যাবে আর, আর তাহলে কি করতে হবে এক্স এর সাথে যেহেতু তাহলে ডেল আর বাই ডেল এক্স হবে। তারপর দেখেন এখানে যা ছিল তাই প্লাসে মাইনাসে মাইনাস এটা গুণ করা হয়েছে, আর দেখেন ডেল আর বাই ডেল এক্স এর মান কত পাইছিলাম আমরা এক্স বাই আর, প্রথম পৃষ্ঠায় আমরা দেখাই দিয়েছিলাম, প্লাস এখানে কত আছে এক্স বাই আর এফ ডাবল প্রাইম আর ডেল আর বাই ডেল এক্স এর মান কত এক্স বাই আর, যে অপর পৃষ্ঠায় আগের পৃষ্ঠায় আমরা কি পাইছিলাম শুধু মানটা বসাইছি। এটা আমরা 4 নং সমীকরণ কি করলাম দিয়ে রাখলাম। আমাদের প্রমাণ আসলে কত এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, আবার কি আছে ওয়াই এর সাপেক্ষে, এখন আবার কি করব আমরা 1 নং সমীকরণটা কি করবো এখন ওয়াই সাপেক্ষে আংশিক কি অন্তরীকরণ করে পাই। 1 নং সমীকরণটা কি করছি আমরা যে দেওয়া আছে যে এটা কি করছি এখন ওয়াই সাপেক্ষে করছি, তাহলে আমরা কত পাইছি ডেল ইউ বাই ডেল ওয়াই সমান এত, অন্তরীকরণ আগে দেখাই দিছি তো আপনাদের। এটা এটা মানে হচ্ছে কত ওয়াই বাই আর, এটা সময় আমরা কি লিখতে পারি 1 বাই আর ইন্টু কত ওয়াই, কারণ এটা ইউ বি ডাব্লিউ এর কি সূত্রের মধ্যে পড়বো, ঠিক আছে। আশা করি বুঝতে আগের দিকে হচ্ছে ভালো করে দেখে আসেন, খাতায় নোট করে রাখেন তাহলে অবশ্যই এটা বুঝতে পারছেন। এটা আগের লাইনটা এখানে লিখছি, এখানে কি করছে ইউ বি ডাব্লিউ এর কি অন্তরীকরণ করছি, যে আগে যে দেখা দিয়েছি এখানে কি করছি ইউ বি ডাব্লিউ কি সূত্র আমরা প্রয়োগ করছি। এখানে এভাবে তাহলে আপনারা অবশ্যই খাতা তুলে বুঝতে পারেন, কারণ আগের লাইনে যেহেতু বুঝাই দিয়েছি তারা বারবার আমি কথা বলি নাই। এটা আমরা কি করলাম 5 নং সমীকরণ দিয়ে রাখলাম এটারে, আর এখানে যে ডেল আর বাই ডেল হয় এগুলো মানগুলো কিন্তু বসাইছি আমরা, ডেল আর বাই ডেল হয় মানগুলো আমরা বসাই দিচ্ছি, তারপর এটা কি করছি 5 নং সমীকরণ দিচ্ছি। এখন আমাদের প্রমাণে চাইছিল কি দেখেন এই দুইটা মান কি আমরা যোগ করতে হবে, তাহলে আমরা কি করবো এই দুইটা মান কি করবো আমরা যোগ করবো। এখন এটা আর এটা কি করবো যোগ করলে কি আমরা এই মানটা পাই দেবো আমরা। সমীকরণ কি 4 আর 5 কি যোগ করো,
যে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ারের যে মানটা পাইছিলাম এটা এখানে লিখছি, এবং কত ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ারের যে মানটা পাইছিলাম আমরা এই মানটা কি এখানে লিখছি। মানগুলো বসানোর পরে দেখেন আমরা কি করছি, একটা প্রাইম এফ প্রাইম আর এত একটা আর একটা করেছি দুইটা, যে আমরা দুইটা লিখছি। আর এখানে দেখেন কি আছে, এফ প্রাইম আর আর এখানে কত আছে, এখানেও আছে এ প্রাইম আর এখানে কত আছে আর স্কোয়ার আর আর মানে আর কিউব, আর এখানে দেখেন আর স্কোয়ার আর আছে তাহলে আর কিউব, তাহলে এটা কি আমাদের কমন যাইতেছে না, এ প্রাইম আর বাই আর কিউব, এটা কি আমাদের কমন যাচ্ছে, তাহলে থাকতেছে কত এক্স আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর ওয়াই স্কোয়ার, একটু শর্ট করে বলছি, প্লাস দেখেন ডাবল প্রাইম যেখানে আছে এখানে দেখেন এফ ডাবল প্রাইম আর এফ ডাবল প্রাইম আর এখানে আছে আর 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 গুণ করলে আর স্কোয়ার, এখানে আছে আর আর গুণ করলে আর স্কোয়ার, এটা কমন যে আছে, তাহলে এফ ডাবল প্রাইম আর বাই আর স্কোয়ার এটা কমন যাচ্ছে, তাহলে থাকতেছে কত আমাদের এক্স আর এক্স গুণ করলে কত এক্স স্কোয়ার যুগ ওয়াই আর ওয়াই গুণ করলে কত ওয়াই স্কোয়ার, এটা কি আমাদের কমন যায়, এটা কমন যাওয়ার পরে আমার এটা কি থাকতেছে, দেখেন এবার যে এটা আছে এটা লিখছি এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ারের মান সমান হচ্ছে আর স্কোয়ার, এটা আমরা দেখেন প্রথমে পাইছিলাম আমরা ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি লিখতে পারি আমরা আর স্কোয়ার, আর স্কোয়ার বসাইছি, এখানে আর স্কোয়ার বসাইছি, এখানে দেখেন এখানে আর স্কোয়ার আর কিউব, কারাগারে তাহলে থাকতে আর আর এটা বাদ দিলে থাকতেছে কত এফ ডাবল প্রাইম আর, এখানে দুইটা আছে না একটা, তো দুইটাতে একটা গেলে গোড়াতে একটা এফ প্রাইম আর বাই আর প্লাস কত এফ ডাবল প্রাইম আর, এফ ডাবল প্রাইম আর যুগ এটা জায়গা তো ওয়ান বাই আর ইন্টু এফ প্রাইম আপ আর, এটাই আমাদের প্রমাণে চাইছিল, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। আমি আরেকটা ম্যাথের সমাধান দেখিয়ে দিব, যারা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই খাতা কলমে যদি নিয়ে বসেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা অঙ্কটা বুঝতে পারবেন, খাতায় কলমে যদি নোট করে রাখেন। এক্সাম্পল 29 দেওয়া আছে যে ডাক্তার যদি ইউ সমান লন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা সমান এটা। আচ্ছা দেখেন এনে মনে হয় কত ডেল স্কোয়ার মানে দুইবার অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে কয়বার অন্তরীকরণ করতে হবে এটা দুইবার, এবং এটারে কি করতে হবে ওয়াই সাপেক্ষে কয়বার দুইবার অন্তরীকরণ করতে হবে, এবং কি জেড সাপেক্ষে কি করতে হবে দুইবার অন্তরীকরণ করতে হবে। দেখেন ডাকটাই এই কিন্তু সহজে করে আমরা কি সহজে বুঝে যাইতেছি, দেওয়া আছে কত ইউ সমান এত দেওয়া আছে, এটা রুটের মান কত হাফ, হাফ লিখছি। লনের নিয়মে কি পাওয়ার দিলে থাকে এটা কি সামনে আনা যায়, এই সামনে আনছি 1/2 লন এত। এখন এটা কি করবো আমরা এক্স এর সাপেক্ষে কি করবো দুইবার অন্তরীকরণ করবো, পরপর দুইবার, মানে ডেল স্কোয়ার আছে একবার করলে কি পাইতেছি আমরা এটা ডেল ইউ বাই ডেল এক্স, এটা 1/2 স্থির রয়েছে লন, এটা কি লন এক্স মানে 1/x, যে 1/x এটা যদি এক্স এর সাপেক্ষে করতেছি তাহলে যেহেতু এটা আছে, তারপর এক্স এর সাপেক্ষে করতে তাহলে 2x আর এটা কি ধ্রুবক এজন্য কি হয়েছে 0, না রাখলেও চলে। দেখেন a2 আর a2 কাটা হচ্ছে কত এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আমাদের কি লাগবো ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, তাহলে এটা কি করতে হবে আবার এক্স এর সাপেক্ষে কি করতে হবে আংশিক অন্তরীকরণ করতে হবে, আবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। দেখুন এটা ইউ বাই বি এর সূত্র পড়ছে ইউ বাই বি এর সূত্র হচ্ছে বি স্কোয়ার, বি হচ্ছে এটা হচ্ছে ইউ বি স্কোয়ার, তাহলে বিটা স্থির থাকে ইউ এর অন্তর করলে এক্স এর করলে কত 1 মাইনাস তারপর কি ইউটা স্থির থাকে ইউ, আর এটারে কি করবো রে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে এক্স এর সাপেক্ষে যেহেতু করতে তাহলে এটাও ধ্রুবক এটাও ধ্রুবক, এক্স স্কোয়ার করলে কি হবে 2x হবে। ঠিক আছে, এটা শুধু আমি ইউ এর সূত্র প্রয়োগ করে করছি এটা। তারপর দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে কত 2x আর x 2x স্কোয়ার বা নিচে যা ছিল তাই লিখছি, আর এটা সমান কি লিখতে পারি আমরা দুইটা এক্স স্কোয়ার থেকে একটা মাইনাস এক্স স্কোয়ার এটা লিখতে পারি আমরা। তাহলে দেখেন ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ারের মান পাইছি কত আমরা এটা পাইছি, আমাদের এটা কি করছি আমরা এক্স এর সাপেক্ষে কি অন্তরীকরণ করছি, আমাদের আবার কি করতে হবে ওয়াই এর সাপেক্ষে করতে হবে এবং জেড এর সাপেক্ষে কি করতে হবে
এটারে দেখেন যখন আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি তখন আমরা কি পাইছি মাইনাস এক্স স্কোয়ার আর বাকি ঠিক আছে না। যখন আমরা এখন ওয়াই এর সাপেক্ষে করব তখন আমরা এখানে কি লিখবো মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে কি লিখবো বাকি যে মানগুলো এগুলো বসাই দিব আর বাকিটা তো ঠিক আছে। আমরা অনুরূপভাবে দেখেন ওইখানে মান বসাবো একইভাবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ইউ স্কোয়ার দেখেন যখন ওয়াই এর সাপেক্ষে করছি দেখেন কি মাইনাস ওয়াই স্কোয়ার আর বাকি রাখতেছে কত এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার আর নিচে যা ছিল তাই। এবং দেখেন যখন জেড সাপেক্ষে করব তখন আমরা শর্টকাটে হয়ে গেছে আমাদের এটা যখন জেড স্কোয়ার জেড এর সাপেক্ষে করছি দেখেন মাইনাস জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে যা ছিল তাই। ঠিক আছে অনুরূপভাবে আমরা করে নিছি। এখন কি করবো আমাদের উত্তরে দেখেন যুগ আছে যুগ যুগ চিহ্ন দেওয়া আছে তাহলে এই তিনটা সমীকরণ আমরা কি করবো যোগ করবো তিনটা সময় যোগ করলে যে মানগুলো আমরা বসাইছি প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা ঠিক আছে। এখন কি করছি লসাগু করছি লসাগু করার পরে এখানে থাকতেছে কত এগুলো এগুলো থাকতেছে থাকার পরে দেখেন এখানে কাটাকাটি করার পরে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকার পরে দেখেন এখানে আছে একটা দুইটা তাহলে কাটাকাটি করলে কি দেখছি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার। দেখেন আমাদের প্রমাণে দেখেন এটার সাথে কি এটা কি গুণ আকারে ছিল না দেখেন আমরা কি আর এখন গুণ করতে পারি আর গুণ করলে দেখেন কি পাইতেছি এটার সাথে কি করব এটা কি গুণ হয়ে যাবে এটার সাথে এটা কি গুণ হয়েছে ইজিক্যাল কত ওয়ান। এটাই আমাদের প্রমাণে চাইছিল প্রমাণিত। আশা করি সবাই এটা বুঝতে পারছেন যে খাতা কলম নিয়ে বসে থাকেন যদি ভালো লেগে থাকে আমি এমনভাবে বিস্তারিত করে দিছি তা দ্বিতীয়বার আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না বিস্তারিতভাবে সব ভেঙে ভেঙে সমাধান করে দিছি। আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন।